নমস্কার, এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে বানাবো কাতলা মাছের ঝাল। যার জন্য আমি এখানে দেখুন মাছটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে আমার আরও কিছু উপকরণ লাগবে, যা আমি আপনাদেরকে এবার দেখাবো। লাগবে কিছুটা পরিমাণে ধনেপাতা, এখানে নিয়েছি 2 চামচ মতন সর্ষে, নিয়েছি শুকনো লঙ্কা, 2টো পেঁয়াজ আর টমেটো। এবারে আমি এগুলো রেডি করে আপনাদেরকে দেখাবো। এইবারে আমি আগের থেকে রেডি করে রাখা এই সর্ষে আর শুকনো লঙ্কাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। এতে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে, দিয়ে দেব এইটুকুনি পরিমাণে নুন দিয়ে বাটলে সবসময়ের জন্য সর্ষে ভীষণ সুস্বাদু হয় আর তেতো হয়ে যায় না। দেখুন সর্ষেটা আমি শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম, কত সুন্দর পেস্ট হয়েছে। এবার এতে আমি একটু জল মিশিয়ে বাটবো। এইবারে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন তার জন্য আমি এতটুকুনি পরিমাণে নুন দিয়েছি, দিয়ে দেব এতটুকুনি পরিমাণে গুঁড়ো হলুদ, দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এইবার এটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো অবস্থায় আমি এই মাছটা 15 মিনিট মতন অপেক্ষা করব। সর্ষের তেল দিয়ে মাছে মাখালে পরে মাছটা একটু কম ফাটে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পর। এসে দেখুন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি এতে সর্ষের তেল দিয়ে দেব এতে সর্ষের তেল। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এতে আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিই মাছটা। দেখুন আমি এখানে সব মাছগুলোই দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো খুব হালকাভাবে ভাজা অবস্থায় রাখবো। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। আমি এবার আর এক পিঠটাও সুন্দর করে মাছগুলো উল্টে দেব। এবারে আমি এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। মাছটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে সব তুলে নেব। এইবারে এই তেলের মধ্যেই দিয়ে দেব এই কালো জিরেটা, দিয়ে দেব 2খানা শুকনো লঙ্কা। তেল এখানে অনেকটা বেশি ছিল, তাই আমি তেলটা তুলে রেখে দিয়েছি। এবার এটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে এতে দিয়ে দেব একে একে কেটে রাখা 2খানা পেঁয়াজ। এইবারে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এতে আমি এইটুকু পরিমাণে নুন দিয়ে দেব, কেননা আমি মাছেও নুন দিয়েছিলাম এবং সর্ষে বাটার সময় নুনটা দিয়েছিলাম। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবারে আগের থেকে কেটে রাখা এই টমেটো কুচিটা এতে দিয়ে দেব। এবারে টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন সুন্দর এটা নরম হয়ে গেছে। এইবারে এতে আমি দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা এই সর্ষে বাটা, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা। এবারে এটা খুব ভালো করে কষিয়ে নেব আমি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটো এবং গুঁড়ো হলুদ বা মশলা। ততক্ষণ পর্যন্ত এটা অল্প আঁচে কষিয়ে নিতে হবে। এটা এইভাবে কষালে কখনোই তেতো হবে না, কেননা এতে আমি নুন দিয়ে বেটেছিলাম বাটার সময়, সেই কারণে। দেখুন তেলটাও সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি অল্প মশলায়, গ্রামের দিকে এইভাবে করা হয়ে থাকে এই তরকারিটা, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে। আপনাদের একটি কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, মশলারও খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। এইবারে এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আপনারা অবশ্যই এতে নুনটা দেখে নেবেন। এবারে আমি এতে একে একে আগের থেকে ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আমি এবার এটা 5 থেকে 7 মিনিট আরও হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এই সময় এতে আমি দিয়ে দেব এই সামান্য পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন।
তবে চিনিটা দিলে এই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবারে দিয়ে দেবো এতে 1 মুঠো পরিমাণে ফ্রেশ ধনেপাতা। আপনারা এই তরকারিটা যেমন ঝোল খাবেন সেই রকমই রাখতে পারেন। এটা এরকমভাবে রান্না করলে ভীষণ সুস্বাদু হয়। আর এটা পুকুর থেকে ধরা একদম ফ্রেশ মাছ বলে খুব অল্প তেল মশলাতে খুব সুস্বাদু খেতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আপনাদেরকে মাছটা রেডি করে দেখাবো। দেখুন রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝাল দেওয়ার, একদম গ্রাম্য স্টাইলে। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।